বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার সম্মানীয় ভাইয়েরা, আমি আসামের আমির হামজা, বিশ্বর আমির হামজা, বিশ্বর মানুষকে আমি ভালো পাই। বিশ্বর সমস্ত নরু নারীরা আমার ভিডিওগুলি শুনতেছেন, তার জন্য আমি অন্তর দিয়ে ভালো পাইছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমি ভারতবর্ষের আমির হামজা, আমি যে বিশেষ কথা বলতেছি, কাফেরদেরকে মুমিনদেরকে কাফেরদের থেকে মুমিনদেরকে পৃথক করা হবে। বন্ধুরে, দুনিয়ার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা কত ধর্মের মানুষ এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছে। কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মুমিন মানুষকে আলাদা আলাদা করা হবে, আর কাফের মানুষকে আলাদা আলাদা করা হবে। আল কোরআন। বন্ধুরে, সৎ লোকদেরকে অসৎ লোকদেরকে থেকে পৃথক করা হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। আরো একটা সূরার নাম আমি উল্লেখ করতেছি। ও বন্ধুরে, সূরা রুম, সূরা রুমের ভিতরে তোমরা পড়া পড়া দেখবা, তাফসীর ব্যাখ্যা করবা। সূরা রুম, সূরা নাম্বার 30 নম্বরের সূরা। আমার হয়তো ভুল হইতে পারে, তোমরা ভালো করে শুনবা। সূরা রুম কোন জায়গায় আছে কোরআনের মধ্যে ভালো করে খুঁজা দেখবা। সূরা রুম, তার ভিতরে একটা আয়াত, তার সূরা রুমের ভিতরে আয়াত হয়েছে 14 নম্বর আয়াত। হয়তো ভালো করে দেখবা, আমার খেয়াল না হইতে পারে। সূরা রুম তোমরা তালাশ করে দেখবা, তার ভিতরে কি তাফসীর ব্যাখ্যা আছে। বন্ধুরা, আমি আসামের আমির হামজা কথা বলছি। সেদিন কিয়ামত, যেদিন কিয়ামত হবে, কিয়ামত হঠাৎ করে আসিয়া যাবে। যেদিন কিয়ামত হবে সেদিন আরে মানুষ পৃথক হয়ে পড়বে। সুবহানাল্লাহ। কারো প্রতি কারো দয়া মহব্বত থাকবে না। যারা তারা ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ ওকিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে থেকে রক্ষা করো। কি আমাদের এত কষ্ট আমার সহ্য হইতেছে না। যারা তারা নিয়ে কানবে, ছেলে মেয়ে পলায়া যাবে, স্ত্রী ভাগিয়া যাবে, কারা প্রতি কেউ দয়া ময়া করবে না। যারা আমল নিয়ে আসে সে চিন্তায় ব্যস্ত থাকবে, আরে পৃথক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, জান্নাতীদের উপর দয়া দাক্ষিণ্য করা হবে না। জান্নাতীদের উপর দয়া দাক্ষিণ্য করা হবে। যারা জান্নাতবাসী, যারা ভালো ভালো কর্ম করেছিল, তাদের প্রতি আল্লাহ দয়া ময়া করব। সুবহানাল্লাহ। আমি আসামের আমির হামজা কথা বলতেছি কোরআনে থেকে। আমি কোরআন থেকে কথা বলতে তোমরা শোনো। আর ওই জন্য জান্নাতি মানুষকে দয়া দাক্ষিণ্য মহব্বত করা হবে। তারা সৎ কর্ম করেছিল দুনিয়ার ভিতরে বন্ধু, কিন্তু কাফেরদের উপর কঠোরতা অবলম্বন করা হবে। কাফেরের প্রতি কোনো দয়া মায়া থাকবে না। জাহান্নামের মধ্যে কত কষ্ট হয়ে যাবে। ফুটন্ত গরম পানি খাইবার জন্য দিবে, পুষ রক্ত তারা খাইবে। হায় আফসোস, দুনিয়ার মধ্যে কেন ভালো কাম আমরা করলাম না। তখন আফসোস হবে বন্ধু। তুমি যতই আফসোস করো না কেন, কিয়ামতের ময়দানে তোমার আফসোস কোনো কাজে আসবে না। যত ভালো ভালো কর্ম এই দুনিয়ার মধ্যে করতে হবে। সুবহানাল্লাহ। আরে কঠোরতা অবলম্বন করা হবে কার প্রতি? কাফেরদের প্রতি। কাফেরদেরকে ধমক,
কাফেরদেরকে ধমক ও শাসন গর্জনের সুরে, ধমক ও শাসন গর্জনের সুরে বলা হবে, বলা হবে ওহে আদম সন্তান। আমার আল্লাহ বলবেন, আহে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নিদ্রের দেইনি? তোমরা শয়তানের দাসত্ব করিও না। দুনিয়ার মধ্যে শয়তান আছে বন্ধু, কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলবে, দুনিয়ার মানুষে তোমরা শয়তানের কথা শুনিও না। শয়তান আরে আদম এবং হাওয়া বিবিকে গন্ধম খিলাইছিল, আরে ওই শয়তানের জন্য আদম এবং হাওয়া বিবি জান্নাত থেকে বাহির হইয়া গিয়েছিল। বন্ধুরে, কারণ সেই তোমাদের আল্লাহ বলতেছেন, সেই তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের কোনদিন বন্ধু হইতে পারে না। আজকে জার পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা এত জার পড়ে গেছে রে বন্ধু, ফজরের সময় কেউ নামাজ পড়তে পারি না কেন? যখন মসজিদে আজান দিছে, এত ঠান্ডা এত জার, অনেক মায়েরা গোসল করতেছে, অনেক বাজান গো গোসল করো। শয়তানে কয় গোসল করতে আমি দিব না। যদি বান্দা গোসল করতে পারে, ফজরের 4 রাকাত নামাজ পড়ব, ওই জন্য গোসল করার সময় শয়তানে দেয় না। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা, আমি কি বলি না যে তোমরা শয়তানের পৈরবি করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু তোমরা শয়তানের আনুগত্য করেছো। আমার আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে, তোমরা শয়তানের আনুগত্য করেছো, শয়তানের কথা শুনছো, শয়তান যাই কইছে তাই করছাও। তোমরা কেন কোরআনকে বিশ্বাস করলা না? বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিস, কেন বিশ্বাস করলা? নবীর হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য। মানুষ তুমি সত্য নাও হইতে পারো, কিন্তু কোরআনটা সত্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলতেছেন, আমি তো বলেছিলাম তোমরা তোমরা আমারও ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় কোরআনের মধ্যে বলতেছে, বন্ধুরে তোমরা ভালো করে শোনো, আল্লাহ কোরআনের মধ্যে তাফসীরে কি ব্যাখ্যা করতেছে তোমরা ভালো করে শোনো। আর সবাই আলেম, বিশ্বর যত আলেম আছে সমস্ত আলেম একতা হয়ে গেছে, সবাই বলতেছে আকিমুস সালাত ও তুজ যাকাত। আল্লাহ যে কথাটা কইছে, আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করো, কোরআনের মধ্যে আছে। এই কথার সমস্ত আলেমরা একমত হয়ে গেছে, নিশ্চয় নামাজ পড়তে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, তারপরে অনেক কথা ছিল কিন্তু সময় নাই। তারপরে আমরা আরো ভিডিও আসতে আছে, তোমরা ভালো করে শুনবা, আমল করবা। সুবহানাল্লাহ।